দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার অবসান, আবারও চাঁদের দেশে পাড়ি জমালো মানুষ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে ইতিহাস গড়ল নাসার আর্টেমিস ২। অ্যাপোলোর সেই সোনালী যুগের পর এই প্রথম মানববাহী কোনো যান ছুটছে চাঁদের পানে। ১০ দিনের এই রোমাঞ্চকর মিশনে অরিয়ন ক্যাপসুলে চড়েছেন ৪ নভোচারী। তারা হলেন নাসার রেইড ওয়াইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং প্রথম কানাডীয় হিসেবে জেরেমি হ্যানসেন। তবে এবারের মিশনে তারা চাঁদে নামবেন না, বরং চাঁদকে একবার প্রদক্ষিণ করে এবং পৃথিবীর কক্ষপথের রেকর্ড দূরত্ব ছাড়িয়ে তারা ফিরে আসবেন নীল গ্রহে। আর্টেমিস ২ কেবল একটি সফল উৎক্ষেপণ নয়, এটি বিশ্ব রেকর্ডের হাতছানি। অ্যাপোলো মিশনের চেয়েও বেশি দূরত্ব অতিক্রম করবেন এই ৪ নভোচারী। মানুষ এর আগে মহাকাশে যতটা দূরে গিয়েছিল, এবার সেই সীমানাকে আরও ছাড়িয়ে যাবেন তারা। যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই সফলভাবে SLS রকেট থেকে আলাদা হয়েছে অরিয়ন ক্যাপসুল। শুরু হয়েছে এর ঐতিহাসিক ৭০ মিনিটের টেস্ট ড্রাইভ। আসলে নাসা কি চাইছে? ১৯৭২ সালের পর আবারও চাঁদে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করাই আর্টেমিস প্রকল্পের মূল লক্ষ্য। এই প্রকল্প ৫টি ধাপে বিভক্ত। আর্টেমিস ১ ছিল চালকহীন সফল মহাকাশযান, আর এখনকার আর্টেমিস ২ হলো ২০২৮ সালে চাঁদে মানুষের নামানোর চূড়ান্ত মহড়া। মূলত চাঁদে ঘাঁটি তৈরি করে ভবিষ্যতে মঙ্গল গ্রহে অভিযানের পথ পরিষ্কার করতেই নাসার এই মহাপরিকল্পনা। এই মিশন সফল হলে মানব সভ্যতা প্রবেশ করবে মহাকাশ জয়ের এক নতুন যুগে। বিজ্ঞানীরা আশা করছে আর্টেমিস ২ এর সংগৃহীত তথ্যই লিখে দেবে মঙ্গল অভিযানের নতুন ইতিহাস। বিজ্ঞানের এই অভাবনীয় জয়যাত্রা নিয়ে আপনার অনুভূতি কি? কমেন্টে আমাদের জানান। মহাকাশ ও বিজ্ঞানের সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। খোলা কাগজ, ঢাকা।